চলো, আমি ওইখানে একটি বড় ঘাসের মাঠ দেখেছিলাম, ওইখানে গিয়ে মজা করে ঘাস খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি চল। ওয়াও, এখানকার ঘাস খেতে তো সেই স্বাদ। এত স্বাদ কেন? অনেকদিন পর মজা করে ঘাস খাচ্ছি। আরে আমার জমি থেকে ঘাস খাচ্ছে কারা রে? আজকে ওদের উচিত শিক্ষা দেব। এই শালার চোরের দল, তোরা আমার জমি থেকে ঘাস চুরি করে খাচ্ছিস কেন? তোদের এত বড় সাহস কে দিল? আমরা জানতাম না ভাই, এটা তোমার জমি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা হবে না, আজকে তোকে মেরেই ফেলবো শালার চোরের দল। মা, ও মা, ওঠো। তুমি উঠছো না কেন? তোমার কি হয়েছে মা? ওঠো, প্লিজ ওঠো মা। শয়তান লালু মাস্তান আমার মাকে মেরে ফেললো। এখন আমি কার কাছে থাকবো? বন্ধুরা, তোমরা কি কেউ আমাকে থাকতে দিবে? আরে মুন্না, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? আর তোর মা কোথায়? লালু মাস্তান আমার মাকে মেরে ফেলেছে। এখন আমি কি করব? সেলিম ভাই, তুমিই বলে দাও। তুই চিন্তা করিস না মুন্না, আমি তোকে আমার জাদুর লাঠি দিয়ে জাদু করে বড় করে দিলাম। যা মুন্না, তুই এক্ষুনি গিয়ে তোর মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে আয়। আমি ওই শয়তান লালু মাস্তানকে ছাড়বো না। আজকে আমি ওকে শেষ করে দিয়েই তারপরে সেলিম ভাইয়ের কাছে ফিরবো। বন্ধুরা, এরপরে কি হলো সেটা জানতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে লেখো পার্ট 2।